হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের চরে এমন একটি ফসলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। পূর্বে কিন্তু এই ফসলের চাষাবাদ হয়নি। সেই ফসলটি হচ্ছে এই যে এই ফসল। তো এই ফসল কি হতে পারে আপনারা বলবেন। আর এই ফসলটি আমাদের গ্রামীণ ভাষায় ডাকা হয় জগদান। সত্যি কখনো এতটা কাছ থেকে আমি জগদান গাছ দেখিনি। এই প্রথমবারের মতো আমাদের পূর্বচরে চাষাবাদ হয়েছে। এই প্রথমবারেই আমি এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তো আসলেই এই চাষাবাদগুলো কিন্তু আমাদের পূর্বচরে কখনো হয়নি। এই প্রথমবারে দেখেছি। তো আপনাদেরকে জমিটা যদি একটু ভিউ করে দেখাই, খুবই সংক্ষিপ্ত আকারে তিনি চাষাবাদ করেছেন জগদানের। আর এই জমিতে আমি এসে যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে জগদান কিন্তু ভালো পরিমাণে হয় নাই। কেন হয় নাই? যে গাছগুলোর পাশাপাশি কিন্তু অনেক ঘাস, অনেক আগাছা জমা আছে। তো আগাছা আর ঘাসগুলো যদি তারা পরিষ্কার করতে পারতেন তাহলে ভালো পরিমাণে জগদান চাষাবাদ হতো, এটা আমি আশা করি। তো আসলেই আপনাদের কার কার উপজেলাতে জগদান চাষ হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো এই জমির লোকেশন হচ্ছে যে, আর এই জায়গার লোকেশন যদি আপনাদেরকে শেয়ার করি, সন্তোষপুর ৮ নং ওয়ার্ড হাজী আহমদ সুমন মার্কেট থেকে পূর্বে যে রোড এসেছে সেই রোডের যদি কিছুটা পূর্ব অতিক্রম করেন, রাস্তার দক্ষিণ প্রান্তে এরকম জগদান চাষাবাদের একটা জমি দেখতে পাবেন। এই প্রথমবার আশেপাশের জমিগুলোতে কিন্তু জগদান চাষাবাদ হয়নি। সত্যি দেখে আমার খুবই আনন্দ লেগেছে। তো যিনি করেছিলেন তিনি যদি একটু ভালো পরিমাণে পরিচর্যা করতেন তাহলে অনেক ভালো পরিমাণে এখান থেকে জগদান লাভ করতে পারতেন। তো আসলেই চাষাবাদ করার দরকার। শুধুমাত্র যে একটা চাষাবাদ বারবার করা হচ্ছে এমন না। আপনারা সবসময় বিভিন্ন রকমের চাষাবাদ করুন। দেখবেন একটা সময় আপনারা খুবই ভালো পরিমাণে ফসল জন্মাতে পারবেন। কারণ একই জমিতে যদি আপনি বারবার একই চাষ করেন সেই ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে। তো আমি মনে করি যে আপনার দেখা হয়তো আগামীতে আরো পাশের যে জমির মালিক আছে তারা হয়তো জগদান চাষাবাদ করতে পারে। তো যিনি এই জগদান চাষাবাদ করেছেন সত্যি আমি দেখে খুবই আনন্দিত হয়েছি। তো আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনি সবসময় ভালো থাকবেন। কারণ হচ্ছে যে আপনার দেখাশোনাতে পার্শ্ববর্তী যে যারা জমির মালিক আছেন তারা কিন্তু চাষাবাদ করার জন্যে অনুপ্রাণিত হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।